এবারে ৩০টা রোজা পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সেই হিসেবে আগামী ২১শে মার্চ শনিবার বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। জ্যোতির্বিজ্ঞানীদের মতে শাওয়াল মাসের নবচন্দ্রের জন্ম হবে ১৯শে মার্চ বৃহস্পতিবার গ্রীসের মান সময় রাত ১টা ২৩ মিনিটে, যা বাংলাদেশের সময় সকাল ৭টা ২৩ মিনিটে। ইসলামী চিন্তাবিদগণ তথ্য বিশ্লেষণ করে বলেছেন, ওই দিন ঢাকা সূর্যাস্তের সময় আকাশে নতুন চাঁদ অবস্থান করলেও এর বয়স হবে মাত্র ১০ ঘন্টা ৪৬ মিনিট। ঢাকার আকাশে চাঁদ অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে, অর্থাৎ সূর্যাস্তের প্রায় ২২ মিনিট পর। তবে এত কম বয়সে নবচন্দ্র খালি চোখে দেখা যাওয়ার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে। এই কারণে বলা যায় সেদিন বাংলাদেশের আকাশে চাঁদ দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি, যে কারণে ৩০টা রোজা পূর্ণ করে ২১শে মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে। চলতি রমজান মাসে বাংলাদেশে ৫টি শুক্রবার পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলে ১৯শে মার্চ সূর্যাস্তের সময় মক্কার আকাশে নবচন্দ্রের বয়স হবে ১৪ ঘন্টা ৮ মিনিট। সেখানে চাঁদ সূর্য অস্তের প্রায় আধা ঘন্টা পর অস্ত যাবে। ফলে সৌদি আরবে ২০শে মার্চ শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে তুরস্ক ও বাংলাদেশ একই সঙ্গে রোজা শুরু হলেও দেশটিতে একদিন আগে ঈদ উদযাপিত হতে পারে। সেক্ষেত্রে তুরস্কে রোজা হবে ২৯টি। তবে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন ইতিমধ্যে ঈদুল ফিতরের উদযাপনের সম্ভাব্য তারিখ জানিয়ে দিয়েছেন। দেশটিতে আগামী ২০শে মার্চ ঈদ উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১৫ই মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানায় নিউজ অব বাহরাইন। বিশ্বজুড়ে মুসলমানরা গভীর ভাব ও গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন। এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে আত্মনিয়ন্ত্রণ ও উদারতা চর্চা শেষে এই উৎসব পালন করা হয়। চলতি বছরে পবিত্র রমজানের প্রথম রোজা শুরু হয়েছিল ১৯শে ফেব্রুয়ারি।